আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে শুধু ছেলেরা পরিচয় করায় না যে এটা গার্লফ্রেন্ড, মেয়েরাও পরিচয় করায়। এই দোস্ত আমার বয়ফ্রেন্ড দেখতে কেমন, হ্যাঁ আমার বান্ধবী, দেখো তো আসে না না। বাড়িতে নিয়ে চলে আসে, মা জিজ্ঞাসা করে অপরিচিত ছেলে কে? আল্লাহ, আম্মা আম্মা আমার বিয়ে। বিএফ বিএফ কি? এটা কি করতে হয়? আম্মা এন বোঝো না, বিএফ মানে বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। এই আম্মাকে ছাড়লাম হ্যাঁ, ও খুব ভালো আব্বা, ভালো আছো? আগে তো বললি গদখালি থেকে কিছু আপেল কিনে আনতাম। তারপরে মেয়ের কয়, এই তুই যে যার সাথে লাইন মারিছিস ও তো মনে আছে 5 ওয়াক্ত গাঞ্জা মারে। আম্মা খায়, একটু গাঞ্জা না খাইলেও আবার মেশিন টেশিন কাজ করেন। ঠিক আছে অসুবিধা নেই, যদি গাঞ্জা যেহেতু খায় তোর আব্বা তো ওর সাথে দেবে না। তা আম্মা তাহলে কি করবো? তুই নিয়ে চলি যা, তুই ওর নিয়ে চলি যা, গদখালি কাজী অফিসতে না হয় তুই জীবের কাছে যে কোনো জায়গাতে পড়িস, পড়িস না পড়িস তুই নিয়ে যা, তোর খালার বলি রাখবা না, তোর খালার আমি বলি রাখবো, তুই যা। এদিকে তোর বাপের আমি ট্যাকেল দেবে না, কারণ গাঞ্জা খরের সাথে তোর আব্বা দেবে না। লাইন মেরে ফেলেছিস। আর সেলির ডেকে কয়, আব্বা তোমার সাথে আমার মেয়ে জীবনও দেবে না, তুমি যেভাবে গাঞ্জা খাও দাঁত তো একদম কালো করে ফেলেছ, তুমি নিয়ে যাও, আমি ওর খালার বলি দিয়েছি, ওদের বাড়ি যে উঠপা বাকিটা আমি দিক সামলাই নেওয়ানো। ঠিক আছে কথা? ঠিক আছে না? বলে না বলে না? উমা পাঠাই দিয়ে এইবার যখন বাপ বাড়ি আসে, কি জন্মদা তুই যা, ও আল্লাহ আমার মুখী চুন কালি লাগাইল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল। কত কায়দা করে পাঠাই দিয়ে এখন কয় কি জন্মদা তুই যাবো 10 মিনিট আর তুই 25 বছর দেবি, কথা কয় না। এই ঠিক না বেটে? খারাপ লাগছে কথাগুলো? উচিত কথা বলে যাবো, এলাকা নিজের এলাকার সন্তান জানি না তা মনে করছেন? উচিত কথা মানলি মানেন, না মানলি বাড়ি গেলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আইসি বলার জন্য। আপনি শুনবেন না মানবেন না তা তো হবে, মানেন না মানেন অন্তত শোনেন। কথাগুলো যদি বেঠিক হয় তাহলে বলেন হুজুর না এ কথা ঠিক না। এইভাবে শয়তানি করি করে আবার ওখানে যখন ব্রেকআপ হয়ে যায় উনি আবার বিয়ের জন্য পাত্র খোঁজে, যদি একটা হাফেজ পাত্র আসে, আমার মেয়ে অনেক পর্দাশীল, কারের সামনে। আরে বাবা, পর্দাশীল মানে কি? তা তোর বাদ খালি ঘুরি বেড়ায়, ওরা কারা? ওরা কারা? কোত্থেকে আসে? ঠিক না বেটে? পর্দাশীলের মরব, কারোর সামনে যায় না জানেন? হ্যাঁ, খুব পর্দা করে। আরে পর্দা করান দার আমার পর্দা ওর যেমন তোমার। এই চাচা, হ্যাঁ চাচার কি হয়েছে? মেশিনের সমস্যা? হ্যাঁ শুরু না করতে উইটি জ্বলি যাচ্ছে। এই যে কটা যাবে ওই কটার বলবেন যে এর মেশিন নির্দিষ্ট। ঠিক না বেঠে? শুরু করতে বললাম না, আবার 2-1 খারাপ লাগবে, কারণ এই জাতীয় কিছু লোক আছে ওদের বাড়ি আল্লাহ রাম চুলকানি মার্কা আছে না? না যেই গায়ে পড়ে একজন, এই যে দারোগা অফিস কামাই করেছে করে তো জানে তখনকার সময় বেত মারত, তখনকার সময় আগে, এখন তো শাস্তিগুলি করে দেয় ডাইরেক্ট, তখন বেত মারত। তো জানে যে দারোগা কামাই করার কারণে বড় বাবু ও কুপান চড়বে কায়দা করি, তো পিটি ওই সালার বস্তা, সালার বস্তা না আপনারা কি বলেন, পাটের যে বস্তা সালার বস্তা, আমাদের এলাকা তো আপনারা সালার বস্তা পিটি বাইন্দে তে গেছে যাই, এবার বলছে তোর অফিস কামাই করার জন্য থানা কামাই করেছিস 3 দিন 30টা বেত রাখা, মারা শুরু করেছে। যখন ওই বাস্তার পরে পড়ে তখন চুপ করে থাকে, যে একটু নিচের দিকে যাই কয় স্যার একটু উপরে যদি মারতেন। এবার যে উপরের দিকে মারে বাস্তার উপরে পড়ে তখন কয় স্যার একটু নিচে স্যার। আবার যে একটু ডানের দিকে মারে স্যার একটু বামের দিকে স্যার। এবার যে বামে মারে ডানের দিকে স্যার। আজকে যখন মাঝখানে পড়ে তখন চুপ থাকে। বিষয়টা বলতে পারিস? তো এই কথা বলতে গেলে দেখবেন কিছু লোকের ওইরকম ডানি বাই উপরে নিচেই পড়ে, যখন মনে করে যে না এটা আমার কোনো অসুবিধা নেই বাস্তার পরে চুপ থাকে, যেই বলে যে না চামড়ায় যেই লাগছে তখন উঠি তোড়বে। আছে না? না এটা ওদের আপনি কোনোভাবে ওদের ঠিক রাখতে পারবেন না, কারণ ওদের ওই যে ওই ডানি বাই পড়তে কি করবো, এখন পড়বে তো অবশ্যই। কিছু ওয়াজ আছে আমারও বিরুদ্ধে চলে যাবে, যাবে না? আমার বোর বিরুদ্ধে চলে যায়। আমি বললাম প্রতিটা পুরুষের এখন উচিত 2 করে বিয়ে করা, তা আমার বোর বিরুদ্ধে চলে গেল না, কথা কয় না, কারণ কত বিধবা
কত বর পাচ্ছে না, শাড়ি পাচ্ছে না, আপনার টাকা আছে, দুটো বিয়ে করেন, অসুবিধা কি? হারাম তো আর না, আপনি করেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন আমিন। হ্যাঁ প্যান্ডেল, মহিলা প্যান্ডেল আছে? আছে না না, মানে আপনারটা আছে কি আছে? এই না, দরজা না খুললে আবার আমার ডাক দিয়ে না, আমি রাত্রে আসতে পারবো না। নারায়ে তাকবীর। হক কথা বললে মাঝে মাঝে আমার বিরুদ্ধেও যেতে পারে না, মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায়। ওগো আমার মায়েরা, বোনেরা, এমন অনেক মা বোন আছে সন্তান অন্যায় করে, ওরে আল্লাহ আমার মা বোনেরা কন্ট্রোল করে না, জানে সে প্রেমে পড়েছে, জানে সে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে, শুক্রবারে ক্রসিং করতে যায়, আছে না নাই? আমার জিজ্ঞেস করো, বাবু তোর মেয়ে ক্রসিং এ গেছে? না আজকে শুক্রবার না। আল্লাহ তোর মেয়ে মনে হয় খুব ভালো পড়ে না, আমার মেয়ে শুক্রবারেও ক্রসিং এ যায়। হঠাৎ করে 3 দিন ধরে নিখোঁজ, কয়দিন ধরে? 3 দিন ধরে খবরে না। জিজ্ঞাসা করছে, বাবু আমার মেয়ে 3 দিন ধরে খুঁজে পাচ্ছি। বলছে দেখো কোনে ক্রসিং করছে, ঠিক না বেটে? তোর শুক্রবারে ক্রসিং করতে যায় তোর মেয়ে, বুঝে নিবি ও ক্রসিং না, ও আরো কিছু করতেছে। হ্যাঁ ঠিক না বেটে? এই ক্রসিং গুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই? মেয়েদেরকে খোঁজ খবর রাখবি, ও ক্রসিং করে গেছে, খোঁজ রাখবি। ও বাড়ি দিটাই সেও দেখা যাচ্ছে ক্রসিং করে, আছে না না? এই জন্য মেয়েদের আর কিছু বলে না। আমি নিজের সাক্ষী, আমাদের এক ভাবি, ও আমার ভাই টানে নাকি চলে আসিল, বলছে আমার ভাই নাকি তাবিজ করেছে, চাইতো ভাই আর কি গোষ্ঠী তাবিজ করেছে, ওই তাবিজ নাকি গাছে বেঁধে ছিল, বাতাসে যত ঝুলিয়েছে তত নাকি ওর টাইনে নিয়ে আসছে। বললাম ভালো, তোকে তো কিছু হলেই তাবিজ করে, ভালো তাবিজ করি, কোনোদিন পরিমণি সাপ রেগে আনতে পারে না, খালি তোকে নিয়ে আসে। ওর আবার মেয়ে এক কান দেখলাম এবার তাবিজই চলে গেছে। বাস্তবতা, আল্লাহর কসম যদি মিথ্যা বলি, আল্লাহই করে বলছি। কারণ কন্ট্রোল করবেন কিভাবে? আপনি তো তাবিজটা টানে আইলেন, ও তাবিজ বেঁধে ঠিক বাতাসে টান ধরে, ঠিক না ঠিক? এই জন্য নিজেদের ভালো হওয়ার দরকার আছে না নাই? বাবা বিড়ি টানে, সন্তান তো অটোমেটিক গাঞ্জা খাবে, ওর তামাক খেয়ে মাল ঢুকায় তারপরে টানে। কারণ হলো বাবা যদি বিড়ি খায় সন্তান গাঞ্জা খোর হবে, বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি রোজাদার দুইটাই হবে, বাবা যদি আল্লাহর পথে চলে সন্তান আল্লাহর পথে চলবে, স্বামী যদি ভালো কাজ করে স্ত্রীও ভালো কাজ করবে, স্বামী যদি নামাজি রোজাদার হয় আল্লাহওয়ালা হয় পরহেজগার হয়, স্ত্রী যদি বেনামাজিও হয়, স্বামীর এই প্রচেষ্টা দেখে সকালবেলা যদি স্বামী ঘুম থেকে উঠে মসজিদে চলে যায়, ওই স্ত্রী আর কম্বলের মধ্যে থাকবে না, ওই স্ত্রী ওই ঘুম ভেঙে উঠবে, যেহেতু আমার স্বামী গিয়েছে মসজিদে। এই শীতের রাত, শীতের সকাল, তারপরেও ফজরের নামাজ আদায় না করে স্ত্রী ঘুমাবে না, ঠিক না বেঠে? কিন্তু আমাদের স্বামীদের অবস্থা খুবই খারাপ। ওয়াজে শুনেছে স্বামী যদি না, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী যাবে জাহান্নামে, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী করে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি গিয়ে রাত 12টার সময় স্ত্রী ডেকে বলছে, ওঠ। কে বলছে তোর নামাজ পড়তে হবে? কে? ওঠ, হুজুর কইল যে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। ও হুজুর বলিস তো কি কি মানে? তোর আমি টাকা খরচ করে বিয়ে করে নিয়ে আসলাম, তোর জন্য আমি জাহান্নামে জ্বলবো? তো বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমার জাতীয় অসুবিধা, তোর জন্য যাবো, তুই ওটাকে নামাজ পড়। শীতের রাত কোন পাগলের রস শুনেছে? আরে কাল খেতে পারো কে? কাল খেতে আজ খেতে কাল বলছে থাকবো তো রোড। কোন পাগলের রস যে শুনিয়েছে আল্লাহ। কষ্ট মষ্ট করে শীতের রাত উইসে উজু করে এসে বলছে, বলো এখন রাতে 8টার সময় কোন ওক্তের নামাজ, কয় রাকাত, কি দোয়া কালাম পড়বো? ক এখন আসতে কেন? জোরে কও। যা হয় পড় না, তুমি বলো কি পড়বো এখন, কোন ওক্তের নামাজ, কয় রাকাত। না হলে তুমি সামনে দাঁড়াও, আমি একটু দেখি তুই ভেজালি না কি ইমাম, কারণ তোর বেহেজাল বলা যাবে না, তোর বলতে হবে ভেজাল। তুই যে ইমাম, তুই সামনে দাঁড়ায় পড়া, আমি পিছনে আসি। বছর আমি করছিস কেন? না হয় কাল ক্ষেত্রেই পড়বি, তাকি কাল ক্ষেত্রে পড়বা, ব্যাটারি ফুস বলছে, ব্যাটারি ফুস। এরকম আছে না না? নিজেই নামাজ জানে না, স্ত্রীকে পড়াবে কি? নিজেই নামাজ পড়ে না, স্ত্রীকে পড়াবে কি?
ওগো আমার যুবকেরা পালসারের পিছনে RS1 FZ5 তাই তো নাকি এরকম ভার্সন 2 ভার্সন 3 ওর পিছনে নিয়ে তুমি গিয়ার মেরে বেড়াও আর বিয়ের সময় এসে বলে হুজুর একটা হাফেজা পাত্র খুঁজে দেন। তা তুই যেটা ওই যে ঝামেলা করে বেড়ালি ওটা কোন যাও? তুমি মনে করছো হাফেজা ধরে নিয়ে আইসাও আল্লাহর ওলি? এত আল্লাহর ওলি তুমি যেমন পালসারে করি গদখালি ঘুরাইছাও, তুমি যতই হাফেজা ধরে আনো ওটাও খালাই তো ভাই ঘুরাই নি তারপর তোমার দিয়েছে কথা কয় না ঠিক না বেঠে? তুমি মনে করি না যে এটা জড়াই ধরে সুস্থ হয়ে ওরে বাবা ফেরেশতা ওরে না, তুই যেমন আর একজনের 23 মিনিট হয়েছিস তোরটা 23 মিনিট। এত আল্লাহ বলেছে কোরআনে আছে না না যে যেমন তার জন্য তেমন, দুই একটা ভিন্ন হতে পারে। ফিরাউন মার্কার জন্য আসিয়া আবার নূহ নবীর জন্য কেনান, দুই একটা ভুল মানে আল্লাহ পরিবর্তন করে দেবে। ম্যাক্সিমামই খুঁজে দেখবেন এই সাকে কেইসা মেলে কি ঠিক না বেঠে? এই সাকে কেইসা মেলে শেখ হাসিনার জন্য ওবায়দুল কাদের ঠিক না বেঠে? মেলে না মেলে না? হ্যাঁ যে যেমন হবে তার জন্য তেমন। আবার দেখেন আমিরে জামাত মোহতারাম রে বাবা ওইটার কথা বলছি না, সাবেক মতিউর রহমান নিজামী ফাঁসি দিয়েছে না? গুলাম আজম তারও জেলখানায় রেখে রেখে শহীদ করেছে। আল্লামা দিলদার হোসাইন সাইদি, কামরুজ্জামান সব ফাঁসি দেওয়া হয়ে গেল। মাওলানা মুফতি মুহাদ্দিস সাইদির মতো বড় আলেম বড় আল্লাহওয়ালা অন্তত তার যে সুরের যে লাহার বাংলাদেশে আর হয়েছে, দ্বিতীয়টা আর হবে কিনা সন্দেহ। ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে হাজার হাজার লাখ লাখ তাওহীদি জনতা হইতে পারে, কিন্তু আল্লামা সাইদির মাহফিলে যেই জনতা হইতো সেই জনতা হয় না। কারণ কি? এখন মাহফিল শুনতে আসে না, দেখতে আসে। কি করতে আসে? দেখতে আসে। ইয়াং তরুণ পোলাপানদের আমার মাহফিল যেটা যশোরে করলাম 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল, লাস্টের দিন ডক্টর মিজানুর রহমান আজহারী আমার মা আমার শাশুড়িদেরকে নিয়ে গেলাম মাহফিলে। নিয়ে যাওয়ার পর আমার স্ত্রী সবাইকে নিয়ে যেয়ে ওদের গাড়িটা পার্কিং করার জন্য গ্রাউন্ড ফ্লোরে ঢুকেছি। ওমা দেখি যেখানে মোট ঢুকা যায় না ওখানে কিছু যুবক ঢুকে বিড়ি টানতেছে। আমি বললাম এই এখানে কেমনে ঢুকলে তোমরা, কেন ঢুকেছো? তো আমার দেখি বিড়ি লুকাইছে, আস্তে করে বের করি কয় হুজুর এই যে মাল টানতেছি আর কি, মানে বলে নাই মাল টানতেছি দেখাইলো আর কি। তো আমি বললাম এখানে টানার জন্য আসো তোমরা কারা? বলছে আমরা আজহারীর ভক্ত। কের ভক্ত? আজহারীর ভক্ত। তাই আন্ডারগ্রাউন্ডে এসে মাল খাচ্ছে, এই হইলো আজহারী ভাইয়ের ভক্ত। আসলে হইতে পারে এই মাহফিল শুনে তার হেদায়েত নসিব হয়ে যেতে পারে, আল্লাহ কবুল করুন বলেন আমিন। তবে ম্যাক্সিমাম এই জাতীয় আসে যারা ওই দেখে চলে যাচ্ছে, নামাজ নাই রোজা নাই মুইতে পানি নাই না, মেশিন খাটাইতে বসে থাকে, পশ্চিম উত্তর দক্ষিণ দেখে না ঠিক না বেঠে? আর আল্লামা সাইদির মাহফিলে আসতেন এমন এমন ছিল তা যখন উনি বলতেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, পুরো নীরব নিথর নিস্তব্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? আর এখন আমার আজহারী ভাইকে এই থামেন, এই বসেন, এই চুপ থাকেন, এই ওঠেন, এই নড়েন না, এই ছেড়ে দেবো, এই শেষ করবো, এই বলা ছাড়া উপায় থাকে। 1 থেকে 10 পর্যন্ত গুনবো, চুপ থাকতে হবে। 1 2 3 1 10 গুনেও ঠান্ডা করা যাচ্ছে না। ওরা কই না আল্লাহর ওলি, কথা কয় না। আবার মাহফিলের মধ্যে পানি মারে, এই দেখেছেন না? দেখেন এই শীতের রাত পানি মারতেছে, বোতলের মুখটি খুলে পানি মারতেছে। ওরা কোন আল্লাহর ওলি? তুই এই শীতের রাতে পানি মারতেছিস শয়তান, কোন পরহেজগার দেখাইতে আসছিস? এই জাতীয় শ্রোতা মাহফিলে আসার কোনো দরকার নাই। এই মাহফিল হলো রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। তুমি যদি জান্নাতের বাগানের আদব না রাখতে পারো তাহলে সেই জায়গায় তোমার প্রবেশ করার দরকারই নেই। এরা তো সেই মুসা আলাইহিস সালামের সাহাবীদের থেকেও খারাপ। মুসা সাহাবীদের বলতেছে তোরা একটু আল্লাহর জন্য মাথা নত কর, কষ্ট না বলে একটা গেট বানাইছে, যে গেটের মধ্যে মাথাটা নিচু করে ঢুকতে হবে। ও শয়তানরা আগে পা ঢুকাই বলছে এত সোজা। বলছে যে ওই যে বজাগের একটা কৌতুক ছিল না, বলছে যে এই কি বলছে স্যার আমার তো ধরে নিয়ে যাচ্ছেন, একটুখানি কি সুযোগ দেওয়া যায়? বলছে কি সুযোগ? বলছে আমার তো বিড়ির নেশা আছে, আমি একটু দোকান থেকে 1 প্যাকেট বিড়ি কিনে আনতাম। তা বলছে আমি তোমার এই সুযোগ দিই, তুমি এই ফাঁকে দৌড় মারো না, তুমি ভালো বুদ্ধি পাইছাও, এই তার থেকে তুই দাঁড়া, আমি টাকাতে কিনে দিচ্ছি। তা ও যদি কিনতে দেয় তা আবার সুযোগ পেয়ে গেল না, এই হইল বুদ্ধি। যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, অনেক কথা নিজেদের অঞ্চল, কিছু কথা আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করলাম। আঞ্চলিক ভাষায় কথা বললে অসুবিধা আছে?
অসুবিধা থাকার কথা না। নিজের গ্রামে এসে নিজের এলাকায় এসে যদি আমার সুন্দর করে ওই স্মার্ট শব্দ ব্যবহার করতে হয়, এত তো পারিও না। অনেকেই বলবেন যে হুজুর পারলেই তো বলবে, আসলেই তাই, অত পারিও না। তো কিছু কথা আপনাদের বলতে চাই যেগুলো যেন আমাদের কাজে আসে। 1 নম্বর কাজ কি বলেছি মনে আছে? কি বলেন তো? মসজিদে যাবেন, চকলেট, কাঠি লজেন এইগুলো পকেটে করে নিয়ে যাবেন। পারা যাবে ইনশাআল্লাহ? কিছু চকলেট নিয়ে যেয়ে বাচ্চাদের হাতে ধরিয়ে দিবেন, এই নাও এটা খাও, ঠান্ডা থাকবা, ভালো থাকবা, নামাজে আসবা, মসজিদে আসবা। সৌদি আরবে পুলিশের কাছে যে জিজ্ঞাসা করলাম, তাইফে যাব, আমার বন্ধু গাড়ি নিয়ে দাঁড়ায় আছে ফায়ার সার্ভিসের সামনে, কিভাবে যাব, কোন পথে যাব? পুলিশ দেখাই দিল আমার 2টা বাচ্চা, আমার 2 সন্তান সিয়াম এবং রেজা, ওদের পকেট থেকে বের করে ওদের হাতে 2টা কাঠি লজেন ধরাই দিলাম। অবাক হয়ে গেলাম যে পুলিশও ডিউটি করার সময় পকেটে কাঠি লজেন নিয়ে, চকলেট নিয়ে তারা আসে। মসজিদে নববীতে ঘুরে বেড়ায়, মক্কায় গেলে মসজিদে নববীতে এটা বেশি করেন, কারণ মক্কায় তো তাওয়াফ করতে হয়। মসজিদে নববীতে দেখা যায় বসে আছে, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, বাচ্চাদের ডেকে হাতে বিস্কুট ধরিয়ে দেয়, হাতে খাবার ধরিয়ে দেয়। ছোট আমাদের দেয় না, বুড়ো দাঁড়িয়ে বাচ্চাদের। খেয়াল করেছেন না যারা মক্কায় গিয়েছেন? আছেন কেউ? মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা এটা দেখে থাকবেন। ভাইয়ের আমার, এই কাজগুলো নবিয়ানা কাজ, এই কাজগুলো মক্কা মদিনার কাজ, করার দরকার আছে না না? তাইলে কি বলছিলাম, এখনকার মা বোনেরা ওই যে মেয়েদেরকে নিজেরা সব জানার পরেও ছেড়ে দেয়। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? সবাই বলেন কথাটা কার? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? অথচ মারা যাওয়ার পরে প্রথম যে নামটা উচ্চারণ করা লাগবে সেটা হলো রব্বি আল্লাহ। কি বলা লাগবে? আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন মান রব্বুকা, তোমার রব কে? তখন আমাদের বলতে হবে রব্বি আল্লাহ। সেই আল্লাহর নামটা যদি এই দুনিয়ার পরে আমরা নিতে না চাই, সেই আল্লাহর নাম যদি দুনিয়ার পরে না ডাকি, হঠাৎ ব্যথা লেগেছে, আঘাত লেগেছে, লাগার পরে যারা আল্লাহওয়ালা তাদের মুখ থেকে আওয়াজ বের হয় আল্লাহ, ও আল্লাহ গো। আর যারা আল্লাহর ডাকে না ওরা বলে ও মা গো, গিছি রে, ও বাবা গো। হ্যাঁ, ঠিক না বেঠিক? যারা আল্লাহওয়ালা ডাক কার নামটা চলে আসে, আর আল্লাহকে যারা ডাকে আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকেছিলেন ইউনূস আলাইহিস সালাম, যখন পানিতে ফেলে দেয়া হলো, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার এবং পানির অন্ধকার, 3 অন্ধকারের মধ্যে ওই সমুদ্রের তলদেশে যেখানে টাইটানিক ডুবে গেল, আর ওই টাইটানিক দেখতে যাওয়ার জন্য টাইটান রওনা করলো। ধনকুবের গেল 8 জন মতো, 8 জন নাকি 6 জন। ওই ধনকুবেররা যখন গেল, যাওয়ার পরে সেই টাইটানটা আবার বিধ্বস্ত হয়ে গেল। দাউদ এবং সুলাইমান, পাকিস্তানের ধনকুবের, তারাও মারা গেল। ওগো আমার ভাইয়েরা, ওই সাগরের মধ্যে এত চাপ, যেখানে পানির চাপ, যেখানে টাইটানিক কোনোটাই টেকে না, সেইখানে ওই মাছ গিলে নিয়ে চলে গেল। যাওয়ার পরে ওই গভীর সমুদ্র থেকে ইউনূস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বললেন ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি ছাড়া সত্য ইলাহ কেউ নাই, তুমি ছাড়া সত্য ইলাহ কেউ নাই, তুমি পুত পবিত্র, মহাপবিত্র, আর আমি আমার উপরে জুলুম করেছি। ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে পরিত্রাণ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো ইউনূস, তোমার ওই চিৎকার পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার ওই চিৎকার তোমার বাবা শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার বোন শোনে নাই, তোমার বউ শোনে নাই, তোমার সন্তান শোনে নাই, তোমার গ্রামবাসী শোনে নাই, তোমার বন্ধু বান্ধব শোনে নাই, তোমার সহকর্মীরা শোনে নাই, তোমার সাথীরা শোনে নাই। তোমার ওই চিৎকার আরশে আজিম থেকে আমি আল্লাহ শুনলাম, আর আমি তোমার ডাকে সাড়া দিলাম। মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছ তোমাকে আবার নিরাপদ গন্তব্যে, নিরাপদ দূরত্বে তোমাকে রেখে তারপরে মাছ আবার বিদায় নিল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, রক্ষা করেছেন কে? আল্লাহকে ডাকলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহকে ডাকলেন আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আল্লাহর কাছে ইব্রাহিম বললেন, ওগো আল্লাহ শুনে নাও, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম এই আসমান জমিনের যিনি স্রষ্টা তার দিকে, আমার চেহারা তোমার দিকে করে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মানুষের তৈরি করা মত পথে চলি না, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই কথা বলার পরে নমরুদ যখন আগুনে ফেললো, ওই আগুনকে ফুল বাগান বানানোর দায়িত্ব নিয়েছিলেন কে? চিল্লায়ে বলেন কে নিয়েছেন? আল্লাহকে ডেকেছেন। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা হইলে হবে না, আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল, একটা সিংহাসন চলে আসলো, তার উপরে চড়ে বসে থাকলো। নমরুদ বলে, আগুন রে, তোর কি দাহ্য ক্ষমতা নাই? তোর কি আর জ্বালানোর কোনো ক্ষমতা নাই? আমি এতদিন ধরে আগুন তোরে বানাইলাম কিসের জন্য? আমার ইব্রাহিমকে, আমি আমার শত্রুকে জ্বালানোর পোড়ানোর জন্য। আর ইব্রাহিমকে তুমি পোড়াইতে পারো না, তোমার কি পোড়ানোর ক্ষমতা নাই, সক্ষমতা নাই। আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন চিৎকার করে বলল, ইব্রাহিম, ওগো নমরুদ, আমার ক্ষমতা আছে কিনা তুমি একটু আইসো, তারপরে বুঝবা। ঠিক না বেঠিক? নদীর কিনারায় পৌঁছে গেল মুসা আলাইহিস সালাম। সাহাবীরা বলল, ওগো মুসা, বাস তো নিজেও খেয়েছো, আমাদেরও খাওয়াইছো। কথা কয় না? আরে এরকম বলার লোক আছে না নাই? আর মুসা আলাইহিস সালামের সাহাবীরা ছিল তো তেড়া। আরে বাবা, মুসা আলাইহিস সালাম তো রাগী ছিল। ফিরআউন একদিন আদর করার জন্য কোলের মধ্যে নিয়েছে, বাচ্চা বয়স, ছোট্ট বাচ্চা কোলের মধ্যে উঠেছে। উঠার পরে একটু গুডু গুডু করে চুমো খাতি গেছে, খাবার একটা কষি গেছে, মাথা ঘুরি পড়ি গেছে। পড়ি বলছে, আমার বোঝা শেষ, এটা জামাত শিবিরের কাজ। আসিয়াকে বলছে, আসিয়া আর হবে না, এতদিন তুমি আমারে ভূগোল পড়াইছাও, আর আমারে পড়াতে পারবা না। আমি যেই বাচ্চাটারে খুঁজছিলাম, কত বাচ্চা হত্যা করলাম, তুমি এই বাচ্চাটারে হত্যা করতে দিলা না। এই মুসা আমার বোঝা শেষ। এই মুসা সেই মুসা যে আমারে থাবা দিয়েছে, দিয়ার পরে মাথা ঘুরিয়ে গেছে। আমি বুঝতে পারিছি এ আমার সিংহাসনটা কাঁপাইয়ে দেবে, সুতরাং আমি এই মুসারে বাঁচাবো না রে। আসিয়া বললেন, রক্ষা করার মালিক কে? আসিয়ার বিশ্বাস ছিল কার উপরে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মুখ থেকে একটা কথা বলে ফেললেন, ওগো ফেরাউন, ওগো আমার স্বামী, তুমি যেই মুসাকে মারতে চাও, সে তো বাচ্চা শিশু। তোমার নৈতিক পরাজয় ঘটে যাবে যদি তাকে হত্যা করো। এই বাচ্চা শিশুটা তো এমন, তার সামনে যদি আগুন রাখো আর ফুল রাখো, দেখা যাবে ফুল না ধরে আগুন ধরে বসে আছে। ফুল না ধরে? ফেরাউন কয়, ঠিক আছে, আমি এই কথাই মেনে নিই, আমি ফুল আর আগুন সামনে দেবো, তারপরে দেখবো। পরীক্ষা করার জন্য ফুল আর আগুন সামনে দিল। দেওয়ার পরে কিতাবে এসেছে, যখন হাত ইব্রাহিম মুসা আলাইহিস সালামকে শোয়াইয়ে দিয়েছেন, হামাগুড়ি দিয়ে সামনের দিকে যায়, ফেরাউন খালি ঘুরাইয়ে ডাইন হাতটা আগুনের দিকে দিয়ে দেয়। ডাইন হাতটা কোথায় দেয়? মানে ফুলের দিকে দিয়ে দেয়, যেন ফুল ধরে, মানে ফুল ধরলি তাহলে মেরে ফেলতে পারবো, আমার শত্রু ফাঁকা হয়ে যাবে। খালি হাত ঠেলি দিচ্ছিল, কিন্তু ঠেলি দেখছে হঠাৎ করে মুসা আলাইহিস সালাম খাপ করে দাঁড়িয়ে নিয়েতে গালের মধ্যে করে দিয়ে যাবে। কয়, দেখো আমি বলেছিলাম না, এই শিশুটা সে আগুন আর ফুল যদি সামনে দেওয়া হয়, হয়তো ফুল না ধরে আগুন ধরে বসে থাকবে। এই যাত্রায়ও বেঁচে গেল, বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি চান বাঁচান। যে কথা বলছিলাম,